গীতিময় স্টুডিও। আমাদের ধর্মদাস খবরটা একবার বাইরে লিক আউট করলে কি হবে ভাবতে পারছেন? আগামীকাল সকালে আমাদের রাইস মিলের সমস্ত লেবাররা থানার সামনে গিয়ে ভিড় করবে। সেখানে এই পাবলিককে দেখাবার জন্য আমাকে আবার আপনাকে অ্যারেস্ট করতে হবে। আমি জানি দাসবাবু, আমি জানি। এই খবরটা শোনার পর আমার মা রাধা মাধবের মন্দিরে বসে বসে দিন রাত্রের ভীষণ কান্নাকাটি করবে, কিন্তু আমার বাবা টাকার জোর আছে তো জামিন করিয়ে ছাড়িয়ে আনবে। তাহলে এখন কি হবে স্যার? আরে কি হবে মানে কি রে, তুই তো কর্মী মানুষ ভাই। বড়রা বলে শুনিসনি, কর্মই নাকি জীবনের সব থেকে বড় ধর্মকে কাজ কর। এর বাড়িতে গিয়ে বাইরে থেকে তালা ঝুলিয়ে এর বউ বাচ্চাকে আগুন দিয়ে জ্বালিয়ে মার। আমি এত বড় শয়তান? একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। একদিন পাখি উড়ে যাবে রে সালা। চোখের সামনে কি দেখলেন? চোখের সামনে কি দেখলেন? গুলিটা করে মারলাম তো, শুয়োরের বাচ্চা। এত বড় বড় কথা বলছো না, আমার আর হজম হয়নি দাসবাবু। বলে কিনা মিলের গেট খুলবে না। হ্যাঁ, কত লক্ষ টাকার মাল লরির মধ্যে আটকেছে ভাবতে পারছেন একবার? এই শুনুন, ভেঙে পড়লে চলবে না। এখন যা টাকা দিয়েছি, পরে আপনাকে অনেক টাকা দেবো। কেসটা চাপা দিতে হবে দাসবাবু। খবরদার আমার বাবার কানে যেন এই খবরটা না পৌঁছায়। তুফান, আমার বাবা জানলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। এই দাসবাবু শুনুন, আপনি থানায় গিয়ে একটা কায়দা করে কেস সাজাবেন। হ্যাঁ, একদল বড় ডাকাতের বাহিনী আমাদের রাইস মিলে ডাকাতি করতে আসে, আর আমি আপনাকে ফোন করেছিলাম আপনি বাহিনী নিয়ে টহল দিতে আসেন। এই ধর্মদাস গেটের বাইরে পাহারা দিচ্ছিল, ডাকাতের দল পালাতে গিয়ে গুলিটা ওকে করে দেয়। কি বুদ্ধি মাইরি আপনার! এই তুফান, তুই শোন, তুই একটা কাজ কর, এর লাশটা নিয়ে গিয়ে মিলের গেটের সামনে না সুন্দর করে সাজিয়ে রাখবি। ওরে পাবলিক সিম্পেটে আদায় করবার সময় হয়েছে তো দাসুবাবু, জানেন তো? আমি ঠিক করছি আগামীকাল সকালে ওর লাশটাকে না ফুল চন্দন দিয়ে সাজাতে হবে। হাজারো কতগুলো বছর আমাদের রাইস মিলের সততার সঙ্গে কাজ করছে। খুব কাঁদতে ইচ্ছে করছে জানেন তো। ধর্মদাস রে, তুই আমাদের ছেড়ে অকালে চলে গেলি রে ধর্মদাস। ধর্মদাস রে। হ্যাঁ, আপনি কাঁদছেন? হেদুর কি কাঁদছি কোথায়? তাহলে প্র্যাকটিস করছি তো। আগামীকাল সকালে সবার সামনে দেখাতে হবে তো। কোথায় আমাদের আচল? Let me go away. Let me go away from the Mississippi. Let me go away from the white man boy. Show me that stream called the river Jordan, that the old stream that I long to cross. The old man, the old man, he must know something, but don't say nothing. He just keep rolling, he keeps on rolling along. The old man, the old man, he must know something, but don't say nothing. He just keep rolling, he keeps on rolling along. Oh Ganga, तुम ओ गंगा बहते हो क्यों? नैतिकता नष्ट हुए, मानवता भ्रष्ट हुए, निर्लज्ज वाला
ও গঙ্গা বইছো কেন? ও মা, কত বড় হয়ে গেছিস, কত ছোট্টবেলায় আমি তোকে দেখেছিলাম। আচল, তুই আমাদের আচল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোদের আচর। তা হ্যাঁ রে, এত বছর পর তুই আমাদের ঠিকানা পেলি কি করে? রক্তের সম্পর্কের টানে। আরে বাবা, তোদের সঙ্গে যেমন রক্তের সম্পর্ক, মানুষ আজকালকার দিনে কত কিছুই না করছে। সমুদ্রের নিচে গিয়ে সেখান থেকে কত অমূল্য সম্পদ সংগ্রহ করছে, চন্দ্রযানে করে চাঁদে গিয়ে সেখান থেকে কত অমূল্য পাথর সংগ্রহ করছে। আর আমি কিনা সামান্য তোদের এই ঠিকানাটা খুঁজে বের করতে পারবো না। কিন্তু পলাশটা গেলি কেন? বলবো আস্তে আস্তে তোরা সব কিছু জানতে পারবি, কিন্তু তার আগে বল কেমন আছিস তোরা? ভালো আছি রে, ভালো আছি। এই, এবার বল তো আমার গান তোদের কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর লেগেছে। আমি তো ভাবতেই পারছি না তুই এত সুন্দর নাচ গান করতে পারিস। দাদা শোন আমার কাছে আয় আয় আয়, শোন আমি যে জন্য তোকে এখানে ডেকে পাঠিয়েছি। এই দাদা শোন না রে, আমি বলছি তুই যে বারে ম্যানেজারের চাকরিটা করিস, আমাকে ওই বারের সিঙ্গারের চাকরিটা জোগাড় করে দে না রে। আরে বার সিঙ্গারের চাকরি? এই কেন রে, পৃথিবীতে কোনো কাজে ছোট না। তাছাড়া এই গানটাকে যখন আমি ভালোবাসি তখন আমি ঠিক করে ফেলেছি এটাকেই আমি আমার প্রফেশন বানিয়ে ফেলবো। কিন্তু না, কোনো কিন্তু না। তাছাড়া তোরা কি মনে করেছিস বলতো? হ্যাঁ, এটা কি আমি পারবো না? খুব পারবে সোনামণি। তোমার নাচ গান বারের কাস্টমারদের মনে একেবারে নেশা ধরিয়ে দেবে। আহা, কি জিনিস মাইরি। ওই কে তুই? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোমার গান শুনে সোজা বাড়ির মধ্যে ঢুকে পড়লি, তাই তো? কি নাম তোর? আমার নাম তুফান রায়। এই অঞ্চলের দাদা, যার কথাই পলাশডাঙ্গার মানুষ ওঠবোস করে, তার ডান হাত। ভুল বলে ফেললি, একটু ভুল বলে ফেললি। ওটা ডান হাত নয়, বাম হাত হবে। তাই তোর দাদা যখন ঘুম থেকে উঠে সকালবেলা পাতক্রিয়ার কাজকর্মগুলো সারে, তখন তুই তোর হাত দিয়ে দাদার পেছনটা ভালো করে পরিষ্কার করে দিস। ওই শালি, ডান হাত না বাম হাত, আজ তোকে আমি বুঝিয়ে দেবো। অনেক আগেই বোঝা হয়ে গেছে। তোর থবরার জিওগ্রাফি দেখে বুঝে নিয়েছি তুই একটা বেজন্মা। এই শালি, খবরদার আমার বাম্মা তুলে কথা বলবি না বলে। জানোয়ার, খুব গায়ে লাগলো না? খুব গায়ে লাগলো। এত যদি মা বোনের প্রতি সম্মান, তাহলে ভুলে যাস কেন পৃথিবীতে মা বোনের আলাদা কোনো জাত হয় না রে জানোয়ার। তাই রাস্তা দিয়ে দেখে কোনো মেয়েকে অপমান করলে সেটা নিজের ঘরের মা বোনকেই করা হয় না জানোয়ার। তাছাড়া দুধ থেকে যেমন ঘি মাখন সন্ধ্যের দই তৈরি হয়, তেমন একটা মেয়ে কখনো হয়ে ওঠে কারোর মা বোন, বউ, কখনো আবার দিদিমা। দিদিমা নয়, তুমি একটা দোদমা, মানে মধু ভরা ফুল। সব ফুলে কিন্তু আবার মধু থাকে না, কিছু কিছু ফুলে আবার বিষও থাকে। আর আমি হচ্ছি সেরকম একটা বিষে ভরা ফুল। তাই বেশি বাড়াবাড়ি করলে না তো সারা শরীর তুমি বিষে বিষে নীল করে দেবো, নীল। তাই নাকি? তাহলে দেখি তোর শরীরে কতটা বিষ আছে। আজ তোকে আমি খবরদার বলছি, আমার বোনের গায়ে একদম হাত দেওয়ার চেষ্টা করবে না। দাদা ছাড়, ছেড়ে দে। আরে ওর মতো চুনোপুটিকে তো আমি একাই দেখে নিতে পারবো। বাইরে থাকার সময় ওর মতো কত উচ্চিংড়িকে আমি সাইজ করে দিলাম, আর ওর তো কোন বাবালে সহ্য হয়ে দাঁড়াতে পারে না, তার নাম নাকি আবার তুফান। আমার ইজ্জতটা কোনো ডাস্টবিনে পড়ে থাকে, এটা শাল পাতা নয় যে তোর মধ্যে ভাগাড়ের কুকুর এসে সেটাকে চাট্টা দিয়ে চলে যাবে। তাই নাকি? তাহলে দেখ শালি, আজ তোকে আমি এখান থেকে তুলে নিয়ে যাবো। চাই কবজির চোর, তার জন্য চাই মায়ের দুধ। আয় দেখি আজকে কতটা মায়ের দুধ খেয়েছিস। এই, তুই জানিস কারকে হাত দিয়েছিস? জানি। তুই হচ্ছিস সেই এলাকার কোনো বিখ্যাত লোকের কুখ্যাত পা চাটা মাল। তারই ছত্র ছায়া থেকে এলাকার বুকে অনেক অসাধু কাজকর্ম করে চলেছিস। আওয়াজ নিচে। বেশি চেল্লামেলি নয় চাঁদু, বেশি চেল্লামেলি নয়, তা নাহলে এমন মারবো না নানির দুধের কথা ইয়াদ এসে যাবে। তাই বলছি ভালো যদি চাস সেখান থেকে কেটে পড়। তা নাহলে আসার সময় যে 2 পায়ে করে এসেছিস, যাওয়ার সময় তোকে 4 পায়ে করে ফিরতে হবে। ঠিক আছে, আমি এখনই গিয়ে বসকে সব কিছু বলছি। কেন রে? তার মানে তোর মতো রোডেশিয়ানকে দিয়ে হলো না, তাই নিজের বাপকে ডাকছি। ও মা, কেন রে? তোর বাপ কি তোর থেকে অনেক বড় অ্যালসেশিয়ান? তাহলে যা নিজের বাপকে গিয়ে বলে দে বাঘিনী এসে গেছে, বাঘিনী।
খুব সাবধান। ঠিক আছে, আজ আমি চলেই যাচ্ছি, তবে এর বদলা আমি নেবই নেব। আব্বা চাল 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 এখান থেকে চাল। না বদলা না রে, চল না, চাল। ওর সঙ্গে গন্ডগোল করে কাজটা তুই করলি না। একদম ঠিক কাজ করেছিস, উপযুক্ত জবাব দিয়েছিস, আর এই কাজ করার কোনোদিন সাহসই পাবে না না। রে দিদি না, এই কাজটা করছে এবং করবে। তা নাহলে কত ধর্ষণকারী, কত আসামির, কত ফাঁসি হচ্ছে না, যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু তা দেখে সমাজ বিরোধীদের এতটুকু লজ্জা হচ্ছে না, হচ্ছে না। দিনে দিনে নারী নির্যাতন আরো অনেক অনেক বেড়ে চলেছে। তাই এদের মতো জানোয়ারদেরকে দেখলে না একটাই কথা বলতে ইচ্ছে করে, কয়লার গা থেকে হাজার চেষ্টা করলেও ময়লার দাগ কোনোদিনও যায় না। তাই এবার আমাদের হতে হবে স্বাবলম্বী, হতে হবে আত্মনির্ভরশীল। এদের মতো জানোয়ারদেরকে বুঝিয়ে দিতে হবে আমরা নারী, আমরা পারি। তাই তো যুগে যুগে নারীকে শক্তি রূপে পুজো করা হয়। প্রয়োজনে যেমন আমরা সৃষ্টি করতে পারি, তেমন করতে পারি ধ্বংস। তোকে আমি যতই দেখছি তো অবাক হয়ে যাচ্ছে, তুই কি আমাদের সেই পুতুল? হ্যাঁ দাদা, আমি তোদের সেই ছোট্ট পুতুল যে ছিল একটা নরম কাদামাটির তাল। সময় আর পরিস্থিতির আগুনে ঝলসে যে একটা শক্ত ইট থেকে আস্তে আস্তে পাথরে পরিণত হয়েছে। দেখে হাজার চেষ্টা করলেও আজ বাস্তবতার হাতুড়ি দিয়ে আর ভাঙা যাবে না রে দাদা, ভাঙা যাবে না। তা হ্যাঁ রে, তোর মা কোথায়? কাকিমা তো দেখছি না। চলে গেছে। তার মানে মানে আমার মা আমায় ছেড়ে ওই তারাদের দেশে চলে গেছে। কি হয়েছে তোর মায়ের? মারণ রোগ, ক্যান্সার। আচল, জানিস দাদা, আমি না আমার মাকে বাঁচাবার সব রকমের চেষ্টা করেছিলাম রে। আমি ডাক্তারবাবুদের হাতে পায়ে ধরে অনুরোধ করেছিলাম, ডাক্তারবাবু যেমন করেই হোক, যেভাবেই হোক, আপনারা দয়া করে শুধু আমার মাকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু। এই পৃথিবীতে আমার মা ছাড়া যে আমার কেউ নেই। দয়া করে আপনারা শুধু আমার মাকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু। কিন্তু ডাক্তারবাবু আমার মুখের উপর জবাব দিয়ে বলে দিল, কি বললো? স্টেজ 4। বড্ড দেরি হয়ে গেছে। আচল, আমার মা আমাকে সব সময় বলতো, ওরে পুতুল, ওরে মা, তোকে আমি অনেক কষ্ট করে বড় করেছি রে মা, তোকে আমি অনেক লেখাপড়া শিখিয়েছি। এই সমাজের বুকে তুই আজ একজন হয়েছিস, আর আমার কোনো দুঃখ নেই রে মা। দুঃখ শুধু একটাই, যাওয়ার সময় যদি তোর বাবার সঙ্গে আমার একবার দেখা হতো। সে যে কি একটা সামান্য ভুল বোঝাবুঝি নিয়ে লোকটা রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল, আর কোনোদিনও ফিরেও এলো না। আমি আমার মায়ের হাত দুটো শক্ত করে চেপে ধরে বললাম, মা, ও মা, জ্ঞান হওয়ার পরই তো বাবা আমায় ছেড়ে চলে গেছে মা, এখন তুমিও। সেই যে আমার মা আমার মাথায় হাত রেখে চোখ দুখানি বুঝলো, মায়ের সে চোখ আর কখনো কোনোদিনও খোলেনি। মা, দুঃখ করিস না বোন। বাবা মা চিরকাল কারণ বেঁচে থাকে না। বেশ, তোকে এখানে থাকতে হবে, আজ থেকে আমার বাড়িতে তুই থাকবি। না রে দাদা, না তা হয় না, তাতে একটু অসুবিধা আছে। এই দাদা শোন না, তুই শুধু তোদের এই বাড়ির সিঙ্গারের চাকরিটা আমাকে জোগাড় করে দে, তাহলেই হবে। শুধু ওই চাকরিটা। বেশ, তুই কোনো চিন্তা করিস না। এখন আমাদের বাড়ি কোনো সিঙ্গার নেই, ধরে নে, তোর চাকরি পাক্কা। থ্যাংক ইউ সো মাচ। যা তোরা দুজন এখন খুব সাবধানে বাড়ি।
শুধু একটা কথা, ওই বারে যেন ঘুণাক্ষরে কেউ কখনো কোনোদিনও জানতে না পারে আমি তোর বোন আর তুই আমার দাদা। কিন্তু কেন? ওই কেনর উত্তরটা সময়ের হাতেই তোলা থাক। শুধু এইটুকুই জেনে রাখ, এই কথাটা জানতে পারলে তোর আমাদের সকলেরই বড় বিপদ। শোন, তোরা দুজন এখন খুব সাবধানে বাড়ি যা 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 যা। বেশ, তুই কোনো চিন্তা করিস না, কেউ জানতে পারবে না। আজ তাহলে আসি। আয়, আয়। চলে আয়, চলে আয় সুলতা, চলে আয়। হ্যাঁ চল দাদা, সাবধানে যাবি। আসি রে চল, আসি। আয় আয়। ও আর একটা কথা, কি রে? সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস। তোরাও খুব সাবধানে যাস। সাবধানে তো আমাকে থাকতেই হবে রে দিদি, খুব সাবধানে আমাকে থাকতেই হবে। যে উদ্দেশ্য নিয়ে মুম্বাই থেকে আমি পলাশডাঙ্গা এসেছি, খুব সাবধানে সে উদ্দেশ্য আমাকে পূরণ করতেই হবে। ওই রাজেশটাকে হাতিয়ার করে রুদ্ররূপ ছান্নালের বারের সিঙ্গারের চাকরিটা আমাকে পেতেই হবে। তারপরেই তো শুরু হবে আসল খেলা। কিন্তু কিন্তু আমার খেলাঘরের সাথে তাকে যে আমি এক মুহূর্ত কখনো কোনোদিনও ভুলতে পারি না, কারণ সে যে আমার হৃদয়ে, শয়নে, স্বপনে, মননে। আমি যে চোখ বুঝলেই শুধুই তাকে দেখতে পাই, কারণ সেই যে আমার জীবনের প্রথম ভালোবাসা।